সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ দাঁড়ায় ১২৩ কোটি ১২ লাখ টাকা। বৃহস্পতিবার ইরানপন্থী সংগঠন জানায় ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ব্যক্তিকে এই পুরস্কার হাতে তুলে দেওয়া হবে। এবারে জানাবো জর্ডানে বিমান ঘাঁটিতে ইরানের হামলা, 2 যুদ্ধবিমান ধ্বংস। জর্ডানের আল আজরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান রাখা স্থান এবং একটি বড় বিমান পার্কিং র্যাম্পে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। এ হামলায় অন্তত 2টি মার্কিন যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বেশ কয়েকটি যুদ্ধবিমান উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানাবো বৃহৎ পরিসরে যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে, এমন ইঙ্গিত সামনে রেখে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে জানিয়েছে যে দেশটিতে আরও কয়েক ডজন রিফুয়েলিং ট্যাঙ্কার সামরিক বিমান পাঠানো হবে। এবারে থাকছে নেতানিয়াহু যুদ্ধ অপরাধী, তার স্থান আন্তর্জাতিক অপরাধ আদালতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে তাকে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি হওয়া উচিত বলে মনে করেন মামদানি। জানিয়ে দেব কুয়েতের তেলক্ষেত্রে ইরানের ভয়াবহ হামলা। ইরানের উপর্যুপরি ও নৃশংস হামলায় কুয়েতের তেল খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা এ তথ্য নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো বিশ্বকাপ ফাইনালের আগে দাবানলের ধোঁয়া নিয়ে মহা দুশ্চিন্তায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিশ্বকাপের শিরোপা নির্বাচনী ম্যাচে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের 2 পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কানাডার দাবানলের ধোঁয়া। যুক্তরাষ্ট্রের একটি বড় অংশের আকাশে কানাডার দাবানলের ধোঁয়ায় ঢেকে থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফিফা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার জন্য $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা। বৃহস্পতিবার ইরানপন্থী এই সংগঠন জানায় ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ব্যক্তিকে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। এক বিবৃতিতে ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে আইআরআই জানায় তাদের সদস্য এবং সমর্থকদের অনুদানে গঠিত তহবিল থেকে এই $1 কোটি বরাদ্দ করা হয়েছে। যে ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠান ট্রাম্পকে হত্যা করবে তারাই এই অর্থ পাবে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ, শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে বিচারের মুখোমুখি করতে চেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনো শান্তিতে থাকতে পারবে না। সম্মানিত মানুষের ক্ষোভ থেকে ওই অপরাধী ট্রাম্প নিরাপদ আশ্রয় পাবে না। সংগঠনটি আরও দাবি করেছে তাদের যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়া বাধ্যতামূলক অঙ্গীকার। বিবৃতিতে বলা হয়, শহীদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে যতক্ষণ না আগ্রাসীরা পরাজিত হয় এবং স্বৈরাচারের দুর্গগুলো ধসে পড়ে। অন্যদিকে গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল সাইদের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন 2020 সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানিকে এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহাদি আল মোহান্দিসকে হত্যার ঘটনায় তার ভূমিকা ছিল। ধারণা করা হচ্ছে ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্যকে কেন্দ্র করেই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক তার মাথার জন্য এই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেয়। জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা, 2 যুদ্ধবিমান ধ্বংস। জর্ডানের আল আজরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান রাখার স্থান এবং কয়েকটি বড় বিমান পার্কিং র্যাম্পে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। আইআরজিসি দাবি করেছে এই হামলায় অন্তত 2টি যুদ্ধবিমান সম্পূর্ণভাবে ধ্বংস এবং আরও বেশ কয়েকটি যুদ্ধবিমানের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করতে জর্ডানের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ইরান বলেছে, এই আগ্রাসী কাফের সামরিক বাহিনীকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো উপায়ে এদের নির্মূল করা এবং জর্ডানের পবিত্র ভূমিকে এই নিরীহ মুসলমান হত্যাকারীদের থেকে পবিত্র করা আপনাদের ধর্মীয় ও মানবিক কর্তব্য। বৃহৎ পরিসরে যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে। এমন ইঙ্গিত সামনে রেখে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে জানিয়েছে যে দেশটিতে আরও কয়েক ডজন রিফুয়েলিং ট্যাঙ্কার সামরিক বিমান পাঠানো হবে। ৩ জন মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ। প্রতিবেদনের তথ্য মতে, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে নতুন কয়েকটি সামরিক পরিকল্পনা উপস্থাপনের পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বৃহৎ পরিসরে সামরিক অভিযানের বিষয়টি বিবেচনা করেছেন। সম্ভাব্য এই অভিযান হরমুজ প্রণালী এলাকায় চলমান হামলার চেয়েও অনেক বিস্তৃত হতে পারে। বিবেচনাধীন পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে ইরানের বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বোমা হামলা, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত আরও গভীরে চাপাল দিতে পারমাণবিক স্থাপনায় অতিরিক্ত হামলা এবং নির্মাণাধীন বলে সন্দেহ করা পিক এক্স মাউন্টেন ভূগর্ভস্থ স্থাপনায় হামলা, বর্তমানে তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণ ইসরায়েলের রামন বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের প্রায় ৬০টি ট্যাঙ্কার বিমান রয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েক ডজন বিমান পাঠাতে চায় ওয়াশিংটন। এতে যুদ্ধের শুরুতে থাকা অবস্থায় পৌঁছানো যাবে। আশপাশের অন্যান্য ঘাঁটির তুলনায় ইরানি হামলার ঝুঁকি কম হওয়ায় মার্কিন বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দর থেকে এসব বিমান পরিচালনা করতে বেশি আগ্রহী। যদিও ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তাদের মতে তিনি এমন মাত্রার ক্ষয়ক্ষতি করতে চান যাতে ইরান সরকার হরমুজ প্রণালী খুলে দিতে এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক দাবিগুলো মেনে নিতে বাধ্য হয়। তাদের ধারণা, আগামী কয়েকদিনের মধ্যেই ট্রাম্প সামরিক অভিযান জোরদার করবার নির্দেশ দিতে পারেন। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শুক্রবার টানা ৬ষ্ঠ দিনের মতো হরমুজ প্রণালী এবং ইরানের দক্ষিণ উপকূল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী। একজন মার্কিন কর্মকর্তা জানান, ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের আশপাশে অন্তত ৭টি সেতুতে বোমা হামলা চালানো হয়েছে। শহরটি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি-এর হরমুজ অঞ্চলের কার্যক্রমের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। কর্মকর্তার ভাষ্য অনুযায়ী গোলাবারুদ সরঞ্জাম এবং অতিরিক্ত সেনা সদস্যের বড় অংশই এই শহরের মাধ্যমে প্রণালীর অন্যান্য এলাকায় পৌঁছে দেওয়া হয়। অন্যদিকে জর্ডান, কাতার, বাহরাইন, ইরাক এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা আরও জোরদার করেছে ইরান। মেহের নিউজ এজেন্সির তথ্য মতে, সিরিয়ায় একটি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি। তবে যুক্তরাষ্ট্র কয়েক মাস আগেই ওই ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছিল বলে দাবি করা হচ্ছে। বর্তমানে ইরান সরাসরি ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত রয়েছে, কারণ এতে আরও বড় ধরনের পাল্টা হামলার আশঙ্কা রয়েছে বলে ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভাষণে বলেন, ইরানের নেতাদের আমি শুধু একটি কথাই বলতে চাই, আমাদের উপর হামলা হলে পরিস্থিতি শান্ত থাকবে এমনটা ভাববেন না। আগের ঘটনার পুনরাবৃত্তি হবে না। এবার প্রতিক্রিয়া হবে সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি শক্তিশালী। ইসরায়েলে মার্কিন রিফুয়েলিং বিমানগুলোর উপস্থিতি এখন রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে উঠেছে। মাসের পর মাস ধরে বেন গুরিয়ন বিমানবন্দরে থাকা এসব বিমানবন্দরটির কার্যক্রমে চাপ সৃষ্টি করেছে। যুদ্ধের সময় এটি বড় সমস্যা ছিল না, কারণ তখন ইসরায়েলের আকাশসীমা প্রায় বন্ধ ছিল এবং অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা তেল আবিবের ফ্লাইট স্থগিত রেখেছিল। কিন্তু বর্তমানে আকাশপথ খুলে যাওয়ায় এবং গ্রীষ্মকালীন ছুটিতে ভ্রমণ বেড়ে যাওয়ায় আরও মার্কিন সামরিক বিমান এলে বাণিজ্যিক ফ্লাইট ব্যাপকভাবে বাতিল হতে পারে। নির্বাচনের মাত্র ৩ মাস আগে এমন পরিস্থিতি নেতানিয়াহুর জোট সরকারের জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে। মার্কিন প্রশাসন ইতিমধ্যেই ইসরায়েলের সরকারকে অতিরিক্ত বিমানগুলোর জন্য ব্যবস্থা নিতে অনুরোধ করেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু যুদ্ধ অপরাধী, তার স্থান আন্তর্জাতিক অপরাধ আদালতে। মামদানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে তাকে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি হওয়া উচিত বলে মনে করেন মামদানি। তিনি বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধ অপরাধী যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ গঠন করেছে এবং তার স্থান সেখানেই। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে আগামী সেপ্টেম্বরে নেতানিয়াহুর নিউ ইয়র্ক সফরের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিউ ইয়র্কের মেয়র বলেন, নেতানিয়াহুর মতো কোনো বিদেশি নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার আইনি ক্ষমতা তার রয়েছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি জানান, এ বিষয়ে শহরের আইন বিভাগের সঙ্গে আলোচনা চলছে। নিউ ইয়র্ক পুলিশের উপর মেয়রের প্রশাসনিক নিয়ন্ত্রণ রয়েছে, তবে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক বিধিনিষেধের কারণে বিদেশি রাষ্ট্রপ্রধানদের গ্রেপ্তারের বিষয়টি জটিল বলে মনে করা হয়।